নারায়ণপুর বাসস্ট্যান্ডে তৃণমূলের ধর্ণা মঞ্চ। রাম বাম চক্রান্তের বিরুদ্ধে আরজি করের মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে, যেখানে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ ব্লকের সমস্ত নেতৃত্বরা। এদিন মহিলা সভানেত্রী বলেন, আরজি করে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্ণা মঞ্চ। সামাজিকভাবে হোক, আজ আমাদের সমাজকে আমাদের জাগৃত করতে হবে, সমাজকে আমাদের সচেতন করতে হবে। রাবণ মোড়ে এমন একটা আইন তৈরি করতে হবে দেশের মধ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে মানসিক রোগীরা আমাদের আবেদন, দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, তাদের ফাঁসি দিতে হবে। তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। সেই সঙ্গে সঙ্গে আমরা রাবণ মোড়েও এই কর্মসূচি পালন করছি। আমার নাম অপর্ণা রায়, আমি সালানপুর ব্লকের মহিলা তৃণমূল। যে 9 আগস্ট যে আরজি কর মেডিকেল কলেজে যে নৃশংস যে ধর্ষণ কাণ্ডটাই হয়েছে, সেই ধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আপনারা দেখেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি প্রথম প্রেস কনফারেন্সে বলেছেন যে দোষীদের শাস্তি দিতে হবে, দোষীদের ফাঁসি দিতে হবে, সে যে কোনো প্রকারে। তো কলকাতা পুলিশের আন্ডারে প্রথমে আপনারা সবাই দেখেছেন, কলকাতা পুলিশের আন্ডারে এই কেসটি ছিল। একদিনের মাথায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরে মহামান্য আদালত এই কেসটিকে দিয়ে দেয় সিবিআই এর হাতে, যেটা বিরোধী দল অন্যান্য কেসে সিবিআই বলে চিৎকার করত, ইডি বলে চিৎকার করত। আদালতের রায় সাই দিয়ে সিবিআই এর হাতে কেসটা তুলে দেয়। কিন্তু আজকে মোটামুটি 80 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু একটাও দোষী সাব্যস্ত করতে পারেনি বা কাউকে হাজতে নিতে পারেনি। তাহলে এই ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা হচ্ছে সিবিআই কিন্তু রাজ্য পরিচালিত নয়, সিবিআই টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের পরিচালিত সংস্থা। দুঃখজনক তারা শোয়ে তার মেয়েকে মনে রাখতে পারে এবং এই ন্যাক্কারজনক ঘটনার জন্য যে দোষী অবিলম্বে দাবি আমরা রাখছি। আমাদের সেই দিনই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে দোষীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, তাতে ফাঁসি হলে তাকে ফাঁসিই দিতে হবে। আমাদের নেত্রী যখন ফাঁসির দাবি করলো, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সবাই চুপ ছিলাম, কারণ আমাদের প্রতিবাদ করার সর্বময় নেত্রী তিনিই করলেন। কিন্তু প্রথমে আমরা সবাই দুঃখ পেয়েছিলাম যে কর্তব্যরত ডাক্তার, তার জীবনটা এইভাবে চলে গেল। কিন্তু সেই মৃত্যুকে ঘিরে যে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা আন্দোলনে নামলো। লাইফ ক্যান গেট ভেরি টাফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড of more than a decade. মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।